السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. কাইচাইল দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছে, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি,
দিন জানা, দিন শেখার মানসিকতা যাকে দান করি, মালিক বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তো তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না। বরং কোন কোন পোড়া কপাল তো এমন আছে, আলেমরা চায় দিন বুঝাইতে আর পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে দিন বুঝাও, পোড়া কপাল বলে খেলা হবে আসো। কত নাম্বার বোকা! আরে দিন তো খেলার জিনিস না রে ভাই, দিন তো বুঝার জিনিস। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। ওই যে দিল শক্ত, বুঝে না, আল্লাহ বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে বলি একটু একটা কথা, যে যেই জায়গায় আছি, স্টেজের কেউ না বা সামনের দিকে যারা আছি তারাও না, বাকি সবাই তার নিজের জায়গায় সোজা আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাইতো। একটু কেন দাঁড়াইছেন খবর আছে? এবার প্রত্যেকে তার সামনের ফাঁকা জায়গা পুরো করে বসে। কথা নাই, কথা নাই, কথা নাই, কথা নাই। প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, ওই চিন্তা করে কথা বলে। আহা, কথা নাই বলতেছি। কই যারা দাঁড়ায় রইল এই ফাঁকে ঢুকতে পারলো না? কথা নাই। মুহতারাম হাজরিন, কুরআন আল কারীমের সূরা আল ফজরের শেষ 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, এই আয়াতগুলোকে সামনে রেখে মালিক এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের হিদায়াতের কারণ হয়। আপনারাও দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতে আমাকে আপনাকে ঈমানদারকে, জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক। ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। প্রথম কথা হচ্ছে মুতমাইন নফস কারা, কাকে আল্লাহ ডাকছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই ডাক আল্লাহ কখন দেন বা কখন দিবেন। মুতমাইন নফস কারা, এই বিষয়ে মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। তবে সবগুলো মতকে একসাথে করলে যে ফলাফল আসে সেটা হচ্ছে মুতমাইন নফস ওই ব্যক্তির নফস, ওই ব্যক্তি
যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। আল্লাহর সিদ্ধান্ত একটা, দলীয় সিদ্ধান্ত আরেকটা, আল্লাহর সিদ্ধান্ত একটা, নেতার মত আরেকটা। মুতমাইন নফসওয়ালা বলবে এই দলও আমার দরকার নাই, এই নেতাও আমার দরকার নাই, আমি আমার রবের পক্ষে। এটা হচ্ছে মুতমাইন নফস। এই ডাকটা আল্লাহ কখন দেন বা কখন দিবেন? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। জান্নাতি বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন পাঠাবেন, তো আল্লাহ হুকুম করবেন জান্নাতের ফেরেশতাদেরকে যে মালাকুল মউতের সাথে যায়া ওই জান্নাতি মেহমানকে তোমরা যায়া আগায়া নিয়ে আসো। এটা জান্নাতি মেহমানের সম্মান। তো কেমনে আসবে? হঠাৎ করে আসলে বান্দা ভয় পেয়ে যাবে, কখনো তো ফেরেশতা দেখে নেই। তো আল্লাহ তাআলা চান না জীবনের এই শেষ মুহূর্তে তার প্রিয় বান্দাকে আল্লাহ একটু ভয় দেখাইতে, এটা আল্লাহ চান না। তো এই জন্য আসার পদ্ধতিটা কি হবে? হাদিসের কথা, বান্দা দূর থেকে দেখবে একটা আলো তার দিকে আসছে ধীরে ধীরে, চমৎকার সুন্দর আলো। সে নজর ফিরাইতে পারে না, এক নজরে তাকায় আছে, কি এটা এত সুন্দর। ধীরে 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 আলোটা যখন তার কাছাকাছি আসে, তখন সে বুঝতে পারে মানুষের মতো দেখতে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, ফেরেশতারা তাকে ডাকতে থাকে, বের হও বের হও। কি বলে ডাকেন হাদিসে তাও আসছে। ফেরেশতারা এসে ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাওহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন্নাস, বের হও। বলে কোথায় বের হব? বলে ইলা রাওহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে। ওয়া রাব্বি গায়রি গাদবান, তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এভাবে ডাকতে থাকে। কিন্তু রূহ লম্বা সময় শরীরের ভেতরে একসাথে থাকতে থাকতে আপসের একটা মহাব্বত তৈরি হয়েছে, ভালোবাসা, হৃদ্যতা। তো রূহ বের হতে চাইবে না, শরীর থেকে বের হতে চাইবে না। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। যেই না জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ফেরত আসো ফেরত আসো। খেয়াল করলে মজা লাগবে। ফেরেশতারা ডাকার সময় বলেছিলেন বের হও বের হও, আল্লাহ ডাকার সময় শব্দ পাল্টায় দিয়েছে। আল্লাহ বের হও না, বের হতে চাও না কেন আমি বুঝছি। তা আল্লাহ বলেন না বের হও না, ফেরত আসো। মানে বের হও আর ফেরত আসো এক জিনিস না। কেউ নিজের ঘরে আছে, বের হতে চাইবে, এই একটু বাইরে আসেন ভাই। আর ফেরত আসো মানে সে বাইরে আছে, ভাই ঘরে ফেরত আয়। বাচ্চারা খেলাধুলা করতেছে, এই আজান হয়ে যাবে মাগরিবের, তাড়াতাড়ি মাদ্রাসায় ফেরত আসো। মানে মাঠ আসল জায়গা না, আসল জায়গা মাদ্রাসা। ফেরত আসো বলা হয় আসল জায়গায় ফেরত আসার জন্যে। আল্লাহ তাআলা বান্দাকে ডাকার সময় ওইভাবেই বলতেছে, তুমি ফেরত আসো, কারণ দুনিয়া তোমার আসল ঠিকানা না। বলে মালিক তো আমার আসল ঠিকানা কোনটা? তো আল্লাহ তো আগেই রেডি রাখছেন, ওই যে তোমার আসল ঠিকানা জান্নাত দেখা যায়। ইরজিই ইলা
রবের কাছে ফেরত আসো। দুনিয়ায় পরীক্ষা দিয়েছ রবের সিদ্ধান্ত মানতে গিয়ে, ওই পরীক্ষায় তুমি পাস করেছ, রবের সব সিদ্ধান্ত খুশি মনে মেনে নিয়েছ। আজকে ফলাফল ঘোষণার টাইম, রব ফলাফল ঘোষণা করছেন, মারদিয়া, রব তোমার উপর রাজি। তাইলে এখন পুরস্কার দেন, পরীক্ষায় যেহেতু পাস করলাম তো পুরস্কার দেন। তো রবের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে, যাও অদখুলি জান্নাতি, যাও জান্নাতে ঢুকে যাও। কিন্তু আগে দিয়া অল্প একটু কথা রয়ে গেছে, সেটা হচ্ছে ফাদখুলি ফি ইবাদি। এটা কি অর্থ? এটার অর্থ বোঝার আগে বুঝে, নতুন জামাই শ্বশুর বাড়িতে কত আদর পায়, কথাই তো আছে জামাই আদর। শ্বশুর শাশুড়ি অনেক আদর করে না জামাই রে? দুনিয়া সবচেয়ে বেশি আদর কে করেন? শাশুড়ি। কে যে কেউ শাশুড়ি পোল্ট্রি মাছে এখন দেখছেন, সবচেয়ে বেশি আদর কে করেন? সবচেয়ে বেশি আদর করেন মা, সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এবার ঠিক করে কম, সবচেয়ে বেশি আদর করেন কি? সবচেয়ে বেশি আদর দেখান কি? এই পার্থক্যটুকু যে পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগায় দেয়। শ্বশুর বাড়িতে যায় এগুলা খায়, এত এত খায়া বাড়িতে এসে ভাবে, আরে আমার শাশুড়ি তো আমার বেশি আদর করে, অনেক খাওয়াইছে। গাদা, শাশুড়ির মেয়েটার একটু ছেড়ে দিয়ে দেহ কত আদর করে। আমি তো এটা খুব ভালো বুঝি। আমার শাশুড়ি আমাকে অনেক আদর করেন, বড় জামাই। ওনারা মানুষও বড় মানুষ, বড় ফ্যামিলির, বড় বংশের, ধনী মানুষ। তো শ্বশুর বাড়িতে গেলে তো বহু আয়োজন থাকে, অনেক আইটেম সামনে। তো আমি এখন খুব বুঝি এটা, যে আমি গরিবের ছেলে, গরিবের কাছেই শ্বশুর মেয়ে বিয়ে দিছে। তো আমার মা তো আমার সামনে অত কিছু হাজির করতে পারেন নাই। অল্প এক বাবার অল্প কামাই, একজনই কামাই রোজগার করছে। তো এক দুই আইটেম, ভর্তা থাকলে তো ডাল, ডাল থাকলে তো সবজি, এভাবেই তো চলছি, বড় হয়েছি। তো আমি বুঝি যে আমার যতই খাওয়ান, আমার মার চেয়ে বেশি আদর করেন না আপনি কেন? এটা এখন খুব ভালো বুঝি। শ্বশুর বাড়িতে মাহফিল শেষে যদি কোনোদিন যাই, বাচ্চারা যদি নানা বাড়ি থাকে, তো নিজের ঘরে না যায় সোজা শ্বশুর বাড়িতে যাইগা ডাকাতি। তো গিয়ে তো একদিনও আজ পর্যন্ত দেখি নাই যে আমি আসবো এই জন্য কেউ সজাগ বসে রয়েছে, শাশুড়ি হোক বা শ্বশুর হোক, সব নাক ডেকে ঘুমাইতেছে। কিন্তু যখন মা জীবিত ছিলেন, আম্মা যখন জীবিত ছিলেন, তখন যখন ঘরে ঢুকতাম, তো ঢুকে কি দৃশ্য দেখতাম! আহারে, বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, সব কবরের নিস্তব্ধতা, সব ঘুম। একজন মানুষ শুধু তার ঘরে সজাগ। মা গেলেই তো দেখতাম মা তার রুমের মধ্যে জায়নামাজ বিছায়া বসে আছে, মধ্যরাত তাহাজ্জুদের ওয়াক্ত, ফজরের আগে দিয়ে বসে রয়েছে। মাঝে মধ্যে যাই জড়াইয়া ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি জবাব দিতেন? বাবারে, যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আমার আসে না। এর নাম হলো মা, এর নাম হলো মা। আহা, যার নাই সে জানে কি নিয়ামত। এরে ভাই, থাকতে কদর করো, থাকতে মূল্য দাও, পরে আফসোস করবো আমার মতো, হাই কি করলাম, হাই কেন আরো কিছু মালিক থেকে মঞ্জুর করাইলাম না। আর মা যখন ইন্তেকাল করেন তখন সবাই কাঁদতেছে, আমিও কাঁদি। সবাই মনে করছে আমি সবাইকে সান্ত্বনা দিব, আমি উল্টা কাঁদতেছি। তো আমার বড় বোন বলে, তুমি কাঁদলে আমাদের তো অবস্থা। আমি বোন, আমি ওই জন্য কাঁদতেছি না যে মা চলে গেছে, মারা গেছে, ওই জন্যে না, ওইটা ধৈর্য ধরার ক্ষমতা আমার আছে আলহামদুলিল্লাহ। তো কেন কান্না করো? বলে, কান্না করি এই জন্যে যে হায়, মালিকের কাছ থেকে সরাসরি চায়াই না আমাকে দিবে, এই লোক তো আর আমার কেউ নেই। একটা বিপদে পড়লেই তো দৌড়ায় এসে বলতাম, মা এই সমস্যা একটু দোয়া করো না, এটা দরকার, একটু দোয়া করেন না, চায়াই না দেন না আল্লাহর কাছ থেকে, আপনি বললে আল্লাহ দিবে। ওইভাবে আল্লাহর কাছ থেকে মারে দিয়া কত কিছু মঞ্জুর করাই আনিছি। হ্যাঁ, এখন আমি বিপদে পড়লে কার কাছে যায় বলবো, আমার একটু মঞ্জুর করায় আয়না দাও না।
এই নিয়ামত তো আমার শেষ হয়ে গেছে। যাই হোক, এটা ভিন্ন আলাপ, আমি ওটা করতে চাচ্ছি না। তো শ্বশুর বাড়িতে জামাইকে অনেক আদর করা হয়, তারপরেও নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায় তো নতুন জামাইয়ের অন্তরে একটা ভয় কাজ করে, অজানা আশঙ্কা, না জানি কি হয়। তো জামাই কি করে, নিজের ছোট ভাই, কাজিন, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, এরকম কাউকে সাথে নিয়ে নেয়। চল, ভয় লাগতেছে, কেমন কেমন লাগে। ঠিক বান্দার দিলের মধ্যে ওই কথাটা জাগতে পারে, এত বিশাল জান্নাতে আমি একা একা কেমনে যাব, কি করব, হায় একা একা অস্বস্তিতে যদি থাকে। এটা দূর করার জন্য আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, এরে বান্দা, জান্নাতে তুমি একা না, আমার স্পেশাল বান্দারাও আছে, তুমি তাদের দলভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, তারপর সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। মুহতারাম হাজরিন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি ইনশাআল্লাহ। আমাদের মাহফিলগুলো তো বিনোদনের কোনো বিষয় না, না বলেন না একটু? মাহফিল বিনোদনের বিষয়? মাহফিল তো বিনোদনের বিষয় না, আমরা বিনোদন বানাইছি এটাকে। মাহফিল মানে এখন বিনোদনের মজলিস, হাসি তামাশা, গজল, আজান, কিসসা কাহিনী সব এখন মাহফিলের একটা খোরাক। এটা না হইলে মাহফিল জমে না। আমারও বিশ্বাস এখানে বহু পাবলিক আছে, একটু পরে বিরক্ত হওয়া শুরু করবে, তুই এটা শোনা লেগে নিয়ে আইসি। কিন্তু আপনাদের বিরক্ত লাগলেও আমাদের কথার ধরন এমনই, আপনাদের ভাল লাগলেও এমনই, কারণ আপনার খুশি, আনন্দ, বেদনা কোনোটাই আমার ধর্তব্য না। আমি তো আসছি আমার মালিককে খুশি করার জন্য। এই জন্য আমি কথা ওইভাবেই বলবো যে আমার মালিক যেন খুশি হন। আপনি চলে গেলেও আমার কোনো আফসোস নাই, ভাল লাগলে বসেন, না বললে চলে যান। কিন্তু ওই বিনোদন পাবেন না, ওই বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে আমি আসি নাই। আর একটা খেয়ানত, নবী আলাইহিস সালাম এই চেয়ার রেখে গেছেন আমাদেরকে বসে নবীর কথাগুলো শোনানোর জন্যে, বিনোদন দেওয়ার জন্যে না। বিনোদনের বহু জায়গা আছে, মাহফিলগুলো বিনোদনের কেন্দ্র না, উৎস না, উপলক্ষ না। এটা দিল ভোলা মানুষকে, আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর কথা মনে করাইয়া দেওয়ার জন্যই তো এই মাহফিল, তাই না? তো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মুহতারাম হাজরিন, মানুষের জীবনের অনেক টার্গেট থাকে। কারো তো টার্গেট একটা ছোট্ট বাড়ি করবে, কারো টার্গেট মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কারো টার্গেট ছেলেকে ডাক্তার বানাবে, কারো টার্গেট ইঞ্জিনিয়ার বানাবে। এক একজনের জীবনের এক একটা টার্গেট থাকে। কিন্তু প্রত্যেকটা ইমানদারের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমাকে ডেকে বলেন, ও বান্দা, আমি তোমার উপর রাজি। আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট এইটাই হওয়া উচিত। দেখেন, এক সময়, খুব বেশি দিন আগের কথা না, গত বছরও মনে হয় করছি, খুব কান্নাকাটি করে দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তেলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটা খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া, বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটায় রয়েছে, এমন মৃত্যু দিও। এই দোয়া করে করে কত কান্না আমি কাঁদছি, কাবার গিলাফ ধরে ধরে কাঁদছি, কাবার দরজায় ঝুলে ঝুলে চিৎকার করছি, আরাফার মাঠে একা একা চেয়ে চিৎকার করছি, কাঁদছি। কিন্তু হঠাৎ একদিন মাথায় আসছে, দোয়া যা করতেছি ঠিক আছে কিনা, কেন ভেজাল লাগলো? কারণ আমার মাথায় হঠাৎ একদিন চিন্তা আসলো, আরে আমার যতগুলো দোয়া, একটা আইটেমও তো নবী আলাইহিস সালাম ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন নাই। না তিলাওয়াত অবস্থায়, না সাজদা অবস্থায়, না তওয়াফ অবস্থায়, না জিহাদের ময়দানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তা আমি কি দোয়া করতেছি? হ্যাঁ, আমার দোয়াগুলো ভুল না, তবে দোয়াগুলো এমন হলে ভালো হতো যে আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি বলবে, ও মালিক, ও বান্দা, আমি তোর উপর রাজি। কেন? কেন? কারণ আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, হয়তো মালিক আমার দোয়া কবুল করলেন। সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই সেজদার তো কোনো দাম নাই। তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই তওয়াফ আর তিলাওয়াতের তো কোনো দাম নাই। এই জন্য আমি যে অবস্থায় মারা যাই না কেন,
যদি আমার মালিক আমার উপর রাজি থাকেন তো আমি জান্নাতি। এই জন্যে আমাদের জীবনের সকলের টার্গেট হোক একটাই, যে আমার মালিক যেন মৃত্যুর সময় বলেন, ও বান্দা আমি তোমার উপর, বলেন না? চাইনি এই মৃত্যু? আমরা সবাই চাই, সবাই চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমরা চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে? আপনাদের এখান থেকে মনে হয় টঙ্গিবাড়ি থেকে সিরাজদি খান কাছে না? টঙ্গিবাড়ি থেকে সিরাজদি খান কাছে না টঙ্গিবাড়ি কাছে? টঙ্গিবাড়ি কাছে। বাজার করেন কই? আচ্ছা, তা আপনি বাজারে যায়া দেখেন যে পাগলা একটা খুব লাফাইতেছে, খুশি আনন্দ। তা আপনি ধরছেন, কিরে পাগলা এত খুশি কেন? আরে ভালো একটা খবর আছে রে ভাই। বলে কি খবর? বলে এমপি সাহেবের মেয়ের বিয়ে করতেছি আমি। বলে আগে জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। কিসের এমপি সাহেবের মেয়ের তুই বিয়ে করতেছিস? এত ঠাট্টা করেন না, কাম অর্ধেক আগায় গেছি মাশাআল্লাহ, বাকিটার জন্য একটু দোয়া করেন। তো হুজুর হাসতে হাসতে জিজ্ঞেস করতেছে, তুই কি অর্ধেক কাম আগাইছস? হ্যাঁ, আরে আমি তো রাজি। কি বলেন না? আমি তো অর্ধেক হয়ে গেছে না? বিয়ের মধ্যে কয়জনের রাজি লাগে? তো অর্ধেক তো হয়ে গেছে, আমি তো রাজি, বাকি অর্ধেক হইলি তো কাম শেষ। এখন আমাদের হালও তো তাই হয়েছে যে আমরা তো রাজি। ভাই আমি রাজি থাকলে হবে? আমরা তোমার রাজিতে সন্তুষ্টি কি আসে যায় যদি আল্লাহ না চান? আচ্ছা চলে আজকের বয়ানটারে একটু গুছায় নেই আমরা, তাইলে আমাদের মনে রাখা সহজ হবে। মনে রাখা সহজ করব কেন? যেন আমল করা সহজ হয়। মাকসাদ তো আমল করা, তাই না? বয়ান শোনা তো মাকসাদ না, যাই আমল করা কি এই জন্য সহজ, আমল করা মাকসাদ। এই জন্যে আমরা পুরো বয়ানকে মুখস্থ করবো আজকে ইনশাআল্লাহ। একদম খিচুড়ির প্যাকেট পুরো মিলুক আর না মিলুক, বয়ানের প্যাকেট নিয়ে কিন্তু বাড়ি যেতে হবে আজকে ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আমার সামনে যারা বসছে এবারে আগের থেকে হুঁশিয়ার করে দিই, আমার কিন্তু পড়াশোনাইতে হবে। পড়া না পারলে কিন্তু আমি দাঁড় করায় রাখবো, মুরগি বানাই দেবো ইনশাআল্লাহ। কারণ আমি তো এমনি বদনাম, আমি পিড়াইয়া পিড়াইয়াই পড়াইছে মা বাবা, ঠিক না? কথা বল না, কথা বস্তা তোরা পিঠা খাইয়ে খাই তো পড়ছি, তাই না? তো পিঠা খাইয়া যেহেতু আমরা পড়ছি, আমরাও জাগরে পড়াবো, পিঠা পিড়াইয়া পিড়াইয়াই পড়াবো। হ্যাঁ, তো তুমি রেডি তো ইনশাআল্লাহ? আচ্ছা চলো বয়ানটা ভাগ করে দিয়ে। কথা বলেন না আপনারা, কথা বলেন না। আমার মনোযোগ নষ্ট হইলে আমার কথা হারায়া যাবে। আমার তো আর ওই যে মাঝখান দিয়া মিলুক আর না মিলুক কিচ্ছা করলে তো আর আসলে মনোযোগ লাগে না, কোনো রকম চললেই হয়। আগার গোড়া ঠিক থাকলে মোটামুটি গিটাগুটি দিয়ে একটা কাম চালান যায়। এক কারি সাবারের ঐতিহাসিক একসাথে বয়া বয়া বাদাম খায়। এই কিচ্ছা বলতেছি, মনে করেছে আমার কিচ্ছাই চলবে, এটা শুধু সামনের থেকে সতর্ক করতে, কিচ্ছা হবে না। বসে বসে কি খায়? ছোটবেলায় আমরা দেখছি যারা চালাক এরা বাদামের পার্টনারে কিচ্ছায় লাগায় দেয়, ঠিক নেই? এভাবে কিচ্ছা করে ফাঁকে এক বাদাম খায় শেষ করে। তো এক কারিসা কেরাত পরে আর ঐতিহাসিক ইতিহাস জানে, দুইজনে মিলে বয়া বয়া বাদাম খায়। তো কারিসা তো বড় চালাক, ঐতিহাসিক বাইরে তুই তো অনেক কিচ্ছা জানাস। হয় কোরআনের আহসানুল কাসাস, সবচাইতে চমৎকার গল্প ইউসুফ আলাইহিস সালামের গল্প, একটু শোনাস না? ইউসুফ আলাইহিস সালামের গল্পটা একটু শোনাস না? তো ঐতিহাসিক কি আর চালাক কম? বেটা ইতিহাস পড়ছে, বেটা চালাক হয়েছে না? তো ঐতিহাসিক হযরত ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা শোনাইতেছে ফার্সিতে। পীর ভূত পসরদাস্ত গুমসুদ বাজিয়াফত। এক বুড়া ছিল, ওই বুড়ার একটা ছেলে আছিল, ছেলেটা হারাই গেছিল, আবার ফেরত পেয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা শেষ। এখন ঐতিহাসিক মনে মনে কয়, তুই আমার কিচ্ছায় লাগায় বাদাম শ্বাস করতে চাইছিস না? এইবার খাইবি ধরা। দোস্ত তুই তো কারি সাহ, কারি আব্দুল বাসিতের কণ্ঠে তোর সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা কি যে দারুণ লাগে রে, একটু শোনো না। সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা একটু শোনো না। তো কারি সাহেব, তুমি যে কিচ্ছা শোনাইছো আমি আর কি সূরা পুরোটা পড়বো? তো কারি সাহেব টান দিছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা दरमियान में बहुत कुछ हा वला यखाफु उक़बाहा।
ওয়াশ-শামসি ওয়া দুহাহা, মাঝখানে আরো অনেকগুলা হা হা, শেষ আয়াত ওয়ালা ইয়াখাফু উকবাহা। ও ভাই কিচ্ছা বললে তো মাঝখানের গুলা লাগে না, আগেরটার পরেরটা মিলে জোড়া দিলে কাম হয়ে যায়, এটার জন্য মনোযোগ লাগে না। আরে কথা বল না। কিন্তু কোনো নির্দিষ্ট বিষয় আলোচনা করতে হইলে আগাও লাগে, মিডলও লাগে, গোড়াও লাগে, মনোযোগও লাগে। ঠিক আছে ইনশাল্লাহ। আমি আগে আগে এগুলো বইলা তোমাকে রেডি করতেছি যেন কথাগুলো শুরু করলে আর মনোযোগ নষ্ট না হয়। চলেন বয়ানটার একটু ভাগ করে নেই যেন মনে থাকে। 1 2 3 4 চারটা টুকরা করে নেই আমরা। প্রথম কথা যেটা ইতিমধ্যে বলেছি, যে আমাদের সকলের জীবনের টার্গেট এইটাই হোক যে আমার মালিক যেন মৃত্যুর সময় ডেকে বলেন, ও বান্দা আমি তোমার উপর রাজি। এটা আমাদের 1 নম্বর আলোচনার পয়েন্ট। হ্যাঁ, আমরা আবার পেছনের দিকে আসবো, ঘুরে ফিরে বারবার বলবো যেন মুখস্থ হয়, প্যাকেট হয়, প্যাকেট বাড়ি নেওয়া যায়। 2 নম্বর কথা হচ্ছে মৃত্যুর সময় মালিক যেন বলেন, ও বান্দা আমি রাজি, এর জন্য আমার করণীয় কি। একটার সাথে আরেকটা লাগোয়াই, হারায়া যাবেন না ইনশাআল্লাহ, নিজে নিজেই পয়েন্ট বের করতে পারবেন যে এর জন্য করণীয় কি। তো বলে করণীয় তো শেষ নাই। আমাদের এই ছোট্ট মজলিসের মধ্যে আমরা ছোট্ট একটা করণীয় ঠিক করে নিই, সেটা হচ্ছে আমরা মালিককে রাজি রাখবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এটা হলো পয়েন্ট নাম্বার 2, কি মালিককে রাজি শোনাই, পড়াশোনায় 2 নম্বর পয়েন্টের কথা কি, মালিককে রাজি বলেন বলেন, মালিককে রাজি রাখবো। 3 নম্বর কথা, মালিককে রাজি রাখার পদ্ধতি কি, মালিককে কেমনে রাজি রাখবো। তো বলে মালিককে রাজি রাখার একটাই পথ, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন পড়াশোনেন, জি না পড়াশোনা, বলেন কি, মালিককে রাজি রাখার একটাই পথ, কি সেটা গুনাহ ছাড়তে হবে। 4 নম্বর, একটা থেকে আরেকটা আসতেছে। এখনকার যুবকদের মধ্যে আলহামদুলিল্লাহ এই চেতনা, উদ্দীপনা, প্রেরণা, ইচ্ছা আমাদের কাছে প্রায় এসে বলেন, হযরত গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। বুড়াদের তো এই সমস্যা নাই আলহামদুলিল্লাহ, কথা কয় না, বুড়ারাও গুনাহ করে। এই যে মুরব্বী, ওনার চেয়েও বুড়া, কয়েক জুমা আগে একদিন আমার কাছে আসছে, মুসাফা করে কাঁদতেছে, খুব আমার খুব মহব্বত করে, খুব কাঁদতেছে। আমি কেন কান্দেন কেন দাদা? বলে ভাই একটু দোয়া করেন। কি জন্যে? ওই চোখটাকে বাঁচাইতে পারি না। হ্যাঁ, হাসে না, তার কলিজা ফাইটা যাইতেছে, তুমি আসতেছো মিয়া, চোখটা বাঁচাইতে পারতেছি না। তার মানে কি, বুড়া বললেই যে গুনাহ হয় না তা না, সবার মধ্যেই ভিতরে শয়তান আছে, বাহিরেও শয়তান আছে, সবাইকে দিয়ে গুনাহ করাইতে পারে শয়তান। এই জন্য কথাগুলো খালি যুবকদের না, বুড়ারা যেন এমনটা মনে না করে, কথাগুলো সবার। 4 নম্বর কথা হচ্ছে গুনাহ কিভাবে ছাড়বো। তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে কিছু সহজ রাস্তা বের করেছেন, যে রাস্তাগুলো অবলম্বন করলে, যেভাবে চললে গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে বয়ানের মূল পয়েন্ট, গুনাহ কিভাবে ছাড়বো। এরপর কেন ছাড়বো, ওই আস্তে আস্তে পিছনের দিকে যায়া আবার যেখান থেকে কথা শুরু করেছিলাম ওখানেই যাই আবার ইনশাআল্লাহ কথা শেষ করব। তো এখন আমাদের আলোচনা হলো গুনাহ কিভাবে ছাড়বো। এই হেডলাইন ঠিক করি, আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব। হেডলাইনের নাম হলো গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আমার সাথে সবাই, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 নম্বর, আবার জিজ্ঞেস করতেছি কিসের 1 নম্বর? গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নম্বর। আবার জিজ্ঞেস করব 2 নম্বর, পড়া জিজ্ঞেস করব কিসের 2 নম্বর? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। ভাই আমরা তো পড়াই মাদ্রাসায়, আমাদের বয়ানের স্টাইলটাই এমন, আমরা মনে করি যে আমরা ক্লাস করতেছি, পুরা কথাগুলোরে মুখস্থ করাইয়া প্যাকেট করাইয়া এরপরে আপনাদেরকে বিদায় দেবো ইনশাআল্লাহ। এই জন্য শুরু থেকে ওইভাবেই চিন্তা করেন যে আমি পুরো পড়াটারে মুখস্থ করব। মনে না থাকলে আমি কি শুনলাম, মজা পাওয়ার জন্যই তো মজলিসে আসি নাই, যে মজা পাইলাম। কেমন ওয়াজ শুনছেন আজকে? একজন যায় আর বয়ান থেকে যায়, আরেকজন আসে ক্রস, ভাই কি বয়ান শুনলি আজকে? দারুণ বয়ান হয়েছে। আরে কি বয়ান শুনছস?
ঢাকা থেকে হুজুর একজন আসছিল, আরে আল্লাহ কি গলা কি গজল, মক্কা মদিনা ফের কি সুন্দর আজান, আরে কি ওয়াজ শুনছস? যায় না আমি আবার কথা পাই, দারুণ ওয়াজ, কানতে কানতে শেষ, আবার হাসির গল্প করছে মাশাআল্লাহ। আরে আস্তে আস্তে হুজুর একখান মাশাআল্লাহ। আরে কি ওয়াজ শুনছস? কি ওয়াজ মানে? সুন্দর ওয়াজ। আরে বিষয় কি এটা না কবি, কোন বিষয়ে ওয়াজ শুনছি এটা তো বলতে পারবে। আমাদের রোগটা দেখছেন কোন জায়গায়? আরে রোগ বুঝছেন আপনি? কোন বিষয়ে ওয়াজ শুনছে বক্তাও জানে না, শ্রোতাও জানে না, তা আমল করবো কি যায়? ওই যে যতক্ষণ ছিল মজা পাইছে, বাস এটাই তার কাছে ভালো লাগতেছে। দোষ আমাদের, আপনাদের না, আমাদেরই দোষ। গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা বলি কি? এই কথাটারে গিট্টু লাগান, প্যাকেট নাম্বার 1, এটা মনে রেখেন। আমি আবার প্যাকেট খুলে জিজ্ঞেস করবো যে এই প্যাকেটে কি রেখে গেছি? গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা। রাখেন এটা, চলেন আরেক জায়গায় যাই, আবার আসবো ইনশাল্লাহ এখানে। এই প্যাকেটে যা আছে এটাকে বোঝানোর জন্য আরেক জায়গায় যাইতেছি, তো এটা রেখে গেলাম যেন হারায় না। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কোরআনের ছাতা নাই, আমি বুঝানোর জন্য ছাতা বলতেছি। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার প্রত্যেকটা কথাকে কোরআনের আয়াত দিয়ে সাজাইতে, যেন কথাগুলো ওজনদার হয়। মালিক বলেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে নিরাপত্তা দিয়েছি, নিরাপত্তা। আমি বললাম রহমতের ছাতা দিয়ে আল্লাহ আমাদেরকে ঢেকে রাখছেন। কেন? খুব ভালো করে বুঝেন কেন। বলে দুনিয়ায় ছাতা কেন ব্যবহার করি? যেন বৃষ্টি না আসে, রোদ না পড়ে, না? আল্লাহর রহমতের ছাতা কেন? বলে যেন আমাদের গায়ে বিপদ না আসে, ওই ছাতা দিয়া বিপদ আটকায়। ছাতা দিয়া, বলেন বলেন, ছাতা দিয়ে বিপদ আটকায়। আটকাইলো কই? আমি কত বিপদে পড়ি, পড়েন না বিপদে? বলেন না? আরে বিপদে পড়েন কি পড়েন না? বলে কোত্থেকে বললাম, ছাতা কই গেল? বিপদ আসলো কোত্থেকে? বলে ভাই দুনিয়ার ছাতা ফুটা হয়ে গেলে বৃষ্টির পানি পড়ে কিনা? বলে আল্লাহর রহমতের ছাতাও ফুটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্র দিয়ে বিপদ ঢুকে। আরে কেমন কথা! আল্লাহর রহমতের ছাতা ছিদ্র করে এত শক্তি কার? তো আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বলে ছাতা ছিদ্র করলো কে? মালিক বলেন জাতটা সে। বলেন ছাতা ছিদ্র করলো কে? জাতটা সে। বলে আল্লাহর রহমতের ছাতা আমারটা আমি ছিদ্র করছি? বলে হ্যাঁ তুই ছিদ্র করছিস। বলে ছাতা ছিদ্র করলাম কেমনি? এটা বুঝলাম না কিছু। আরে ভাই আল্লাহর রহমতের ছাতা ছিদ্র হয় গুনাহ দিয়া। কি দিয়া? কি দিয়া? গুনাহ দিয়া। এবার টোটাল কথাটাকে একটু মিলাইয়া মিলাইয়া বুঝেন, তাহলে মাথায় বসবে। আমি বসাইতে চাইতেছি, দিলের ভেতরে গাঁথতে চাইতেছি, যেন মনে থাকে। বৃষ্টির পানি কতটুকু পড়বে? ছিদ্রটা যতটুকু, তাই না? ছিদ্র কম হইলে পানিও কম পড়বে, ছিদ্র বেশি হইলে পানিও। বলে বিপদটা কত বড়? বলে ছিদ্রটা যত বড়। বলে বিপদ কত বড়? ছিদ্র কত বড়? বলে তোমার গুনাহ যত বড়, কারণ গুনাহ দিয়া ছিদ্র করছো না? ছিদ্র করছো কি দিয়া? এবার মিলায় মিলায় বলেন বিপদ কত বড়? ছিদ্র যত বড়। বলে ছিদ্র, বলে ছিদ্র কত বড়? বলে গুনাহ। আবার বলেন বিপদ কত বড়? ছিদ্র কত বড়? মাশাআল্লাহ, ছাত্র ভালো আছে। এখন আমাদের করণীয় কি? ছিদ্র বন্ধ করা। কি কি দিয়া বন্ধ করব? আবার গিট্টু দেন আরেকটা। কয় গিট্টু দিলাম? কয় গিট্টু? প্রথম গিট্টুতে কি ছিল? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 2 নম্বর গিট্টু দিলাম ওই ছিদ্র বন্ধ করার ব্যবস্থা। চলেন আরেক জায়গায়। করোনার একটা ভাবসাব চলতেছে, তাই না? আপনাদের দেখলে মনে হয় না বাংলাদেশে করোনা আছে। আমরা ঢাকায় থাকি, ধানমন্ডিতে থাকি, বড় লোকের এলাকা, এরা যে কি ভয় পায় করোনার, সুবহানাল্লাহ। 3টা 4টা করে মাস্ক লাগায়।
যেন কোনোভাবে ভিতরে না ঢুকে। হাতে গ্লাস, মাথায় টুপি। যেই মানুষটাকে সারা জিন্দিগি বুঝালাম ভাই আপনার বিবিরে পর্দা করান, মায়েরে পর্দা করান, মানলো না। এখন দেখি নিজেই বোরকা পরে রাস্তায় ঘুরে। তাও বোরকা কি কাপড়ের টানা, প্লাস্টিকের টানা। দেখছেন নি কারণ এখন তো ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিন। আমেরিকা, রাশিয়া, চীন দাদারা ভ্যাকসিন দিছে। আপনাকে তো ফিরে আইতেছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বন্ধুরা বাড়াইবো, আমাদের হিতাকাঙ্ক্ষী বন্ধু। বন্ধু কেমন বন্ধু? দাদু ভাই কেমন দোস্ত? ওই যে শয়তান আদম আর হাওয়াকে বলেছিল ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান আদম আর হাওয়ারে যায় কয় আমারে ভুল বুঝলেন না, আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। ভারত আমাদের ওই রকমই হিতাকাঙ্ক্ষী। ফ্রি ভ্যাকসিন পাইতেছো না, আরো কোন দিক দিয়ে যে কত কিছু নিব এটার তো খবর নাই তোমার। আচ্ছা বাদ দাও, আইসি ওয়াজ করতে কেউ 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 রাজনীতির আলাপ শুরু করছে। এখন তো যেটা বিরুদ্ধে যায় ওটাই রাজনীতির আলাপ। আর খালি আমগরে বুঝায় এক শ্রেণীর মানুষ আছে মুরব্বীরা, একটু হেকমতের সাথে কথা কও না, সময় ভালো না, একটু কথা না করলে হয় না। আমরা তো একটু চিল্লাই, তো একটু চিল্লানি কম দিলে হয় না। আমি কি জন্য সময় ভালো না তো? আমাকে বাজান সময় ভালো হলে তো আর বলার দরকার ছিল না, খারাপ দেখেই তো বলা দরকার। হেকমতের সাথে বললে কি হয়? আমাকে হেকমত আবার কি জিনিস অনেক চিন্তা করছি, কিন্তু কি বুঝায় এটা হেকমতের সাথে কথা বলা। পরে অনেক চিন্তা করে বের করছি, আরে কাহিনী তো এই জায়গায় কোরআনের যে হেকমত এটা ওই হেকমত না, এটা হলো বাংলা হেকমত। বাংলাদেশে হেকমত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো বাংলা হেকমত, আরেকটা হলো কোরআনের হেকমত। বলে বাংলা হেকমত কোনটা? বাংলা হেকমত হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এটা আমাদের ভাঙে। আরেকটা হলো কোরআনের হিকমত। ওটা কি? ওটা আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন ওই হিকমত আমি যাকে দিয়েছি তাকে প্রভূত কল্যাণ দিয়েছি, প্রভূত কল্যাণ দিয়েছি, অনেক বেশি কল্যাণ দিয়েছি। মুফাসসিররা বলেন ওই হিকমত কাকে বলে? ওই হিকমত হচ্ছে যেখানে যা দরকার সেখানে তা প্রয়োগ করতে পারে, যে ওইটাই হলো হিকমত। সব রোগের জন্য একই চিকিৎসা, এটা অভিজ্ঞ ডাক্তারের কাজ না, এটা গুলিস্তানের বাটপাড়ার কাজ। গুলিস্তানে আমরা ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, যে আমাদের বড় ভাই হযরত আল্লাহ মুজিবুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া, ও আমরা ফরিদাবাদ মাদ্রাসা থেকে যখন ঢাকা সায়েন্স ল্যাবরেটরি আসতাম, হাইটে হাইটে আসতাম, ছোট ছিলাম তো আস্তে আস্তে রাস্তার যত হক আছে সব আদায় করতাম। সাপের খেলা, ওই হালুয়া বেচা, আরো যা যা আছে সব হক আদায় করতে করতে বাসায়। তো এক জায়গায় দেখতাম হালুয়া গেছে, এক ফাইল হালুয়া। কোন রোগের? সর্দি, কাশি, জ্বর, মাথায় ব্যথা, গিরায় গিরায় ব্যথা, পেটে ব্যথা, হাড়, জন্ডিস, আরো অনেক রোগ আছে যেগুলো মুরব্বীদের সামনে আমি স্মরণে বলতে পারতাছি না। সব রোগের এক চিকিৎসা, এক ফাইল হালুয়া। আরে কথা কথা দেখছিস তোরা? আচ্ছা এই বেটা অভিজ্ঞ বিজ্ঞ ডাক্তার না বাপ্পা? কারণ অভিজ্ঞ ডাক্তার কোনোদিন সব রোগের এক ওষুধ, যদি প্রাথমিক রোগী হয় তাহলে প্যারাসিটামল দিবে, একটু একটু নাপা দিবে, সিরাপ দিবে খায়া। অভিজ্ঞ ডাক্তার তাকে অপারেশন করতে যাবে না। আর যদি অপারেশনের রোগী হয় তারেও প্যারাসিটামল দিবে না। কথা ঠিক কিনা? রোগটা যদি অপারেশন আর প্রাথমিকের মাঝামাঝি হয় তো একটু অ্যান্টিবায়োটিক দিবে, প্রয়োজন মনে করলে একটু ইঞ্জেকশন দিবে। এটা অভিজ্ঞ ডাক্তারের কাজ, তাই কিনা? কথা কর। ঠিক একজন অভিজ্ঞ আলেমের কাজও এইটাই। যদি উম্মতকে পুষে পুষে বুঝাইতে হয়, নিচে পুষে বুঝাইতে হয়, চোখের পানি ফালায়া ফালায়া বুঝাইতে হয়, তো আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা আছেন, যারা তার পিঠে মুছে মুছে বুঝাবেন। আর যদি অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগে, সিরাপও দেওয়া লাগে, তো আমাদের মুস্তাকুর নবী ভাই আছেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ আছেন, আইয়ুবী, যারা একটু ধমকও দিবে, আবার কান্দা কান্দাও বুঝাবে। কিন্তু রোগী যদি হয় অপারেশনের রোগী, তো তারও তো ওই কবরের ওয়াজ শোনায় লাভ নাই, তার জন্য তো মামুর হকরাই না অপারেশন করে। কিন্তু এরা চায় আমরা যেন গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই, খালি কবরের ওয়াজ করেন, চিল্লাইয়েন না, রাজনীতির আলাপ করেন না, উস্কানি দিয়েন না। কথা দাদা উস্কানি কাকে বলে? গত মাসে
গত মাস তো না, হ্যাঁ গত মাসে বিবিসির সাংবাদিক কাদের কল্লোল আমার ফোন দিছে, জামিল ভাই একটা ইন্টারভিউ নিব আপনার। আমি কি নেবেন কোনো বিপদে ভালেন না? না না, আমার শুধু আপনি বলেন ওয়াজ মাহফিলগুলোতে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, রাজনৈতিক আলাপ করা হচ্ছে, এই অভিযোগ তোলে বহু জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ, এই ব্যাপারে আপনাদের কি মতামত? তা আমি কাদের কল্লোলে জিজ্ঞেস করলাম যে ভাই রাজনীতির আলাপ কোনটা, উস্কানিমূলক আলাপ কোনটা, ওইটা আগে একটু সংজ্ঞা দেন, তাইলে আমি বুঝবো আমি এর মধ্যে আছি কিনা। আমি জানি না কোনটার রাজনীতির আলাপ কয়, কোনটার উস্কানিমূলক বক্তব্য কয়, কই যে মারা ফেলবেন, ধরে ফেলবেন, খায় ফেলবেন, বলেন যে আপনারা মাঝে মাঝে হ্যাঁ কল্লা ফালাইয়া দিবেন, রক্ত দিবেন। তা আমি আর এটা তো উস্কানি না, আপনি বুঝেন না কিটা? আমি এটা হলো ছটফট করা। বলে কি ছটফট করা? আমি যে ছাগলটা জব করতে লইলে ছাগল ছটফট করে না, আমরাও ছটফট করি। মানে কি? মানে হচ্ছে আমার নবীকে আঘাত দিয়ে আমাদের কলিজায় আঘাত করা হচ্ছে, দিনকে নিয়ে কথা বললা আমাদেরকে জবেহ করা হচ্ছে, মূর্তি সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতে যায় আমাদের কলিজায় ছুরি চালানো হচ্ছে। আমরা ওই ছটফট করতেছি, উস্কানি দিচ্ছি না, বরং যারা এগুলো করছে উস্কানি তো তারা দিচ্ছে। আজকে ওই ওয়াজ করুন না, আর আর দাঁড়ায় না। আমি এমনি প্রসঙ্গ করে আমি আয়সা করছে, আমি তো আসলে এগুলোও করি ওগুলোও করি, ওই ইঞ্জেকশনও দিই, সেরকমও খাওয়াই, চলতেছে এমনি আর কি। আচ্ছা রাখেন 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 রাখেন, খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি ছাড়তে হবে, নাহলে খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। খিচুড়ি না বিরিয়ানি? বাপ রে বাপ, বিরিয়ানি বিরিয়ানি তাড়াতাড়ি খাওয়া লাগবে ইনশাল্লাহ। শেষ রাত্রে বলে খাইলে ভালো হতো, তুমি কারণ কি কথা, আমার মারার বুদ্ধি করছে আর কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। কি যে একটা দিন চলতেছে রে ভাই, খালি আমাদেরকে বলে এইভাবে ছিলাম কেন? আরে ভাই তুমি আমার ভিতরে আগুন লাগাইছো, আমি হা করলে ধোয়া বাইর হয়, এটা কি আমার দোষ? কথা বলেন না, আগুন লাগাইছো ভিতরে, মানে হা করলে ধোয়া বেরোবো না, এটা তো মানে নিতে হইব। মানে পোড়া গন্ধ কয়েকা, তো তুই আগুন লাগাইছিস কে? পোড়া গন্ধ তো কইবই এখন। তুই এখন পানি ঢাল, ঠান্ডা কর, দেখবি সব ঠান্ডা হয়ে গেছে। কথা বলেন না। তো করোনার ভ্যাকসিন নিয়ে ওই যে ভারত গেছিলাম, আবার আইসি বাংলাদেশে। ওরে দোস্ত, এই ভ্যাকসিন লাগালে, ব্যবহার করলে আপনার করোনা ভালো হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত যত আযাব আর গজব আসবে, সমস্ত আযাব আর গজবের জন্য আল্লাহর পক্ষের দুইটা ভ্যাকসিন আছে। আল্লাহর ওয়াদা, এই ভ্যাকসিন তুই ব্যবহার করলে আমি ওয়াদা করলাম আমি তোকে আযাব দিয়ে ধ্বংস করব না। এখন আমি জানতে চাই ভ্যাকসিন কোনটা লাগাবেন? আরশেরটা না ভারতেরটা? ভারতের না আরশের? জোরে, ভারতের না আরশের? আরশের ভ্যাকসিন কোনটা? বলে কোরআন কি বলে দেখো। মালিক বলেন ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন নবী আমার, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান না দিলে কি আসে যায়? আমি আপনাকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। ওগো হাবিব আমার, আপনি যতদিন এই জমিনে থাকবেন হাবিব, আপনার সম্মানে আমি আপনার উম্মতরে আযাব দিয়ে ধ্বংস করব না। তাহলে এক ভ্যাকসিন নবী আলাইহিস সালাম নিজে, নবী আলাইহিস সালাম। তাহলে তো আমরা মিস করলাম, নবী তো নাই, একটা আমরা মিস করলাম না। আল্লাহ আমাকে ঠকাইছে, কথা বলে না? না না, ঠকি নাই। আমাদের বড়রা বলে যে কেউ যদি সুন্নতের সাথে লেগে থাকে সে যেন নবীর সাথেই লেগে আছে। তার মানে কি? সুন্নতের জীবন বানাও, খোদার কসম আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করবেন না। ভুল বুঝেন না, আমি বলি না এই করোনায় ধরবে না, আযাব ধরবে না, করোনায় ধরতে পারে। করোনা মানে আযাব, আপনারা বুঝে কেনা? ওই এক বক্তা এক বয়ান দিয়ে এরকম খুব বিপদে পড়ছিল বেচারা, যে নামাজি তারে করোনায় ধরবে না, যদি ধরে তো কোরআন মিথ্যা। আউযুবিল্লাহ কয় না? আরে বলে কি না বোকা, করোনা কি আযাব তোরে করছে কেনা? করোনা একটা বিপদ। বিপদ দুই রকম, কোরআনের কথা। সূরা রুম আয়াত 41 আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন কখনো কখনো বিপদ দেয় আমি আযাব হিসাবে,
আবার কখনো কখনো বিপদ দেই পরীক্ষা হিসাবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ আল-আয়া। করোনা একটা আযাব হইতে পারে, পরীক্ষাও হইতে পারে। বলে বিপদ কোনটা আযাব কোনটা পরীক্ষা কেমনে বুঝবো? হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, বিপদে পড়ার পর যদি দেখো গুনাহ বেড়ে গেছে, বয়া বয়া বিড়ি টানে, কিরে ভাই বিড়ি খাস কেন? তো ভাই টেনশন আছে রে। কি আছে? টেনশন একটা বিপদ, এটা দূর করতেছে কি খাইয়া? গুনাহ কইরা। কোন কি খাইয়া? গুনাহ খাইয়া। তাহলে বিপদে পড়া গুনাহ বাড়ছে, বোঝা গেল এই টেনশন তার জন্য পরীক্ষা না, এটা কি? বিপদে পড়া ইবাদত বাড়াইয়া দিছে, বুঝতে হবে এটা তার পরীক্ষা। এটা একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, এখন 7-8 বছর বয়স। মেয়ে যখন 2-2.5 বছর ছিল, মায়ের দুধ যখন ছেড়েছে, তো বাচ্চারা মায়ের দুধ যখন শুরুতে ছাড়ে তো মার বুক ছাড়তে চায় না, খুব জ্বালায়। তো আমাদের দুইজনের মাঝখানে ঘুমায়। তা আমিও তো চাই বাবা আমার কাছে একটু আসুক, তো খোঁচা দিতে হয়, তুমি আমার কেউ না, তুমি আমার কেউ না, যাও যাও যাও, তুমি আমার কাছে যাও, আমার সাথে লাগবে না, খবরদার আমার দিকে ফিরবে না, সরা। তো ডিজিটাল বলা পাইন তো বুঝে যে বাবা অভিমান করছে, তো বলে না আবু আপু তুমি আমার আপু, তো একটু কাছে আসতে চায়। তো আমি তো চাই এটা তুই কাছে আয়। তো আবার একটা জোরে ধাক্কা মারে, তো আমি ওরা যত জোরে ধাক্কা মারি অত তো আমার কাছে আসতে চাই। আমি তো চাই এটা আসার জন্যই তো ধাক্কা মারি, লাস্টে জোরে একটা মারি, যত জোরে মারি ওই লাফাই এসে আমার বুকে পড়ে। ও দেখছো এটাই হলো আল্লাহওয়ালার জন্য পরীক্ষা। আল্লাহ প্রতিতে এমনি অবস্থা আমার কাছে তো একটা ধাক্কা দেয়, এই সরস্বতী আমার কেউ না, তো বন্ধ আল্লাহ 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 আমার মাফ করে দাও, আল্লাহকে আমি তো চাই এটা। অনেক সময় কান্দি, আমরা কান্দি, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, এসে বলে হুজুর এত কানলাম দোয়া কবুল হয় না। গাদা, দোয়া কবুল হয়, তুই যে কানতেছিস আল্লাহ ভালো লাগতেছে এটাও বুঝে। ওই আমার ওই পিচ্ছি, আমি আমার বাচ্চা কাচ্চা দিয়ে এগুলো নিয়ে আমি সবক নেই, আমি যেখানেই যাই আমি সবক নেই, ওখান থেকে শিখি। তো আমার পিচ্ছিটা বাসায় একা একা, বড়রা সব মাদ্রাসায়, বড় ভাই বোন, মা সকালে নাস্তা মুস্তা বানায়, আমি তো ঘুম সকালে, আমাদের এটা ঘুম ফরজ। তো সে খুব একাকিত্ব ফিল করে, তো আমার জন্য খালি কুটকুট কুটকুট করে ঘুরে, টিকটিকির মতো সারা ঘরে ঘুরে অপেক্ষা বাবা কখন উঠবে। তো আমাকে একটা সুযোগ দেয়, 9টা 9:30 পর্যন্ত ঘুমের সুযোগ দেয়। এরপরে শুরু করে উৎপাত। শুরুতে যায় করতো কি, গামছা নিয়ে কোনা দিয়ে নাকের মধ্যে ঢুকাই দিত, কানে ঢুকাই দিত, আমার সজাগ করে, খেলার সাথী নাই। তো যেই দেখছে ধমক টমক খায়, সিস্টেম পাল্টাইছে, ডিজিটাল তো মাশাআল্লাহ সিস্টেম পাল্টাইছে। একদিন দেখি কি করে জানেন, ঘুমাই রুচি আমি, আমার নাকের সাথে যায় নাকটা লাগায় এরকম ঘষে, মানে আদর করে, বুঝাইলো আর কি, বাবা আমি তোমার জাগাইতেছি না, আমি তোমার আদর করতেছি। তো আমার তো ঘুম পাতলা, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম যে ভাঙছে আমি আর চোখ খুলি না, আমার বড় মজা লাগতেছে। মেয়ে তো এমনি বাবার কাছে আহ্লাদি হয়, বাচ্চা বাচ্চা যখন নাকে এরকম ঘষতেছে আমার বড় মজা লাগতেছে, আমি চোখ খুলি না, কারণ জানি চোখ খুললেই যাবে। আমাকে তোরে সারাদিন ডাকলে তো আইসা এরকম নাকের লাগে লাগাবি না, এখন ঘষতে থাক। মাঝে মাঝে নাকও ডাক দিয়ে, তো মনে করে বাবা গভীর ঘুম, তো একটু জোরে জোরে দেয়, আমার তো বড় মজা লাগে। আমি তো চোখ খুললেই তো তুই যাবি গা, তুই আমি চোখ খুলো না, তুই করতে থাক, আমার বড় মজা লাগতেছে। বড়রা বলে রে তুমি যে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছো, ও আল্লাহ ও আল্লাহ আরে বাপ কর আমার এটা দে এটা দে, আল্লাহ কাছে চোখ খুললেই তো তুই যাবি গা, তোরা করবো করলেই তো তুই যাবি গা, তুই যাই তো তুই থাক, আমার বড় ভালো লাগতেছে। ভ্যাকসিন নাম্বার 2, মালিক বলেন ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন যারা ইস্তিগফার পড়বে আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করব না। বেশি বেশি ইস্তিগফার পড়বো, আল্লাহর ওয়াদা আমি আযাব দিয়ে ধ্বংস। আচ্ছা এই কথাগুলো রাখেন, এভাবে বললে সারা রাত শেষ হবে। ইস্তিগফারের ফজিলত বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমরা ওই পোটলা খুলি, পোটলা 2 নম্বর পোটলাটা খোলেন, মনে আছে কি রেখে আসছি? 2 নম্বর পোটলার ভিতরে কি ছিদ্র বন্ধ করতে হবে। মাশাআল্লাহ ছাত্র ভালো, আলহামদুলিল্লাহ। ছিদ্র বন্ধ করতে হবে। ছিদ্র বন্ধ করব কি দিয়া? ওই এতক্ষণ বুঝছি কথায় কথায় ছিদ্র বন্ধ করার রাস্তা হইল ওই যে 2 নম্বর ভ্যাকসিন। আল্লাহ বলেছেন আমি আযাব দিব না, বিপদ দিব না, তুই ছিদ্র বন্ধ কর। কি দিয়া? ইস্তিগফার দিয়া ছিদ্র বন্ধ কর। ছিদ্র বন্ধ করবো কি দিয়া? বলেন বলেন কি দিয়া? ইস্তিগফার দিয়া। মানে কি?
গুনাহ করছো বিপদ আসবেই, ছিদ্র করছো বিপদ ঢুকবেই। বিপদ থেকে যদি বাঁচতে চাও তো বেশি বেশি ইস্তেগফার করো। আল্লাহর ওয়াদা, আমি বিপদ থেকে বাঁচাইয়া দেব। চলেন এটারও বাদ দেন, 1 নাম্বার গিট্টু খোলেন। কি রেখে আসছি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নাম্বার। চলেন আমরা আমাদের মূল পয়েন্টে ঢুকে যাই। এতক্ষণ যে বুঝালাম, কি বুঝালাম, কেন গিট্টু দিয়ে ওদিকে গেলাম? বুঝাইতে চাইছি আরে ভাই গুনার কারণেও আমাদের বিপদ আসে, গুনার কারণেও এজন্য গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা। যত বিপদ দেখবো হোঁচট খায়া পড়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। অভাব দেখা দিছে, আমি ভাববো আমার গুনার ফসল। ফসল নষ্ট হয়ে গেছে, আমি ভাববো আমার গুনার ফসল। সন্তান কথা শোনে না, আমি ভাববো আমার গুনার ফসল। বিবি কথা শোনে না, আমি ভাববো আমার গুনার ফসল। বাচ্চাদের অসুস্থতা, রোগ, কষ্ট, আমি ভাববো আমার গুনার ফসল। নিজে অসুস্থ, আমি তাও ভাববো এটা আমার গুনার ফসল। যত বিপদ দেখবো ভাববো আমার। এইভাবে ভাবলে মনের মধ্যে বসবে আরে গুনাহ করলে তো বিপদ আসে, তা আমি তো বিপদে পড়তে চাই না। কয় তাইলে বাঁচার উপায় কি? কয় তাহলে গুনাহ ছেড়ে দাও, বিপদ বাইচা যাবা। বড়রা বলেন এরে ভাই এইভাবে যদি কেউ চিন্তা করে, সব বিপদ দেখে দেখে যদি মনে করে এটা আমার গুনার শাস্তি, তাইলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। কিন্তু সমস্যা কি জানে? খুব ভালো করে বুঝে, সমস্যা হচ্ছে সমাধান এক জায়গায়, আমরা খুঁজি আরেক জায়গায়। এটা আমাদের বড় বড় অভ্যাস। হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন। আপনি বুজুর্গ মানুষের কি দোয়া করবো? আমার জন্য আরেকটা নেক সন্তান দেন। ভালো দোয়া। হুজুর খুব দোয়া করছে মাশাআল্লাহ, 1 বছর দোয়া করছে। হুজুরও দোয়া শিখিয়ে দিয়েছে, তুই নিজেও দোয়া কর, রব্বি আপনি মিনাস সালিহিন। তাই দোয়া করতেছে, আল্লাহ একটা নেক সন্তান দেয়। আল্লাহ কাঁদতে কাঁদতে শেষ। 1 বছর গেছে, আবার এসে হুজুরের কাছে, হুজুর বাচ্চা হয় না। দোয়া করতে থাকতি, আল্লাহ ভরসা, আল্লাহ দিব ইনশাআল্লাহ। তো আবার যায় দোয়া করতেছে, হুজুরও করে। 2 বছর পরে আয়া কান্দাকাটি করতেছে, হুজুর বাচ্চা তো হয় না। তো হুজুর কেমন কোনো সন্দেহ লাগছে। এরে তুই বিয়ে করছ? না বিয়ে তো করি নাই। তুই বিয়ে না করে তুই আমার দিয়ে 2 বছর দোয়া করাইলি। আমাদের অভ্যাসটা এই জায়গায়, আমাদের সমস্যা এক জায়গায়, সমাধান খুঁজি আরেক জায়গায়। আরে বিয়ে না করে বাচ্চা হইব, অবৈধ হইব গ্রুপ স্টাডি করলে, এছাড়া তার কোনো রাস্তা নাই। আরে কথা বলতো বুড়া তো বুঝে নাই আমি কি কইছি, তোরা তো বুঝছস। চলবো, সবকিছু বুড়া বোঝা লাগবো না, তোরা বুঝলেই হইল। বুড়ার জন্য আসতেছে মনে হয় পুরো কিছু বুঝছে। খেয়াল করে, বিবি কথা শুনে না, আমি বললাম গুনার ফসল, কিন্তু আমার কাছে ওইটা না। আমি আসছি হুজুরের কাছে তাবিজের জন্য। হুজুর বউ কথা শোনে না, তো তোর বউ কথা শোনে না, আমি কি করতাম? হুজুরটা তাবিজ দেন না। আপনাকে ভাবটা এমন জানেন, আপনাদের মনে হয় যেন আমাকে হুজুরে আল্লাহ বানাইছে হুজুর করে আপনাকে তাবিজ দেওয়ার জন্যে, আপনাকে খতম করার জন্যে। আর জানাজা মসজিদে এখন তো জানাজাও বাদ দিয়ে রয়েছেন আপনারা, কারণ আমরাই পড়ুন, আপনাকে লাগতো না। আমরা কাম তো দিন দিন আপনারা কমাইতেছেন, এরপর আমরা করুন কি করুন? আপনার ধারণা আমাদের কাজই এটা। তো হুজুরের কাছে তাবিজের জন্য আসছে কেন? যেন বউ কথা শুনে দিলে দিলে মহব্বত তৈরি হয়। আরে ভাই শোনো, শোনো কথাগুলো, দিলে দিলে মহব্বত তাবিজ দিয়ে হবে না, কসম আল্লাহ। কেন? এটা তাবিজের কাজ না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগানোর জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা কি? কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? এটা সুতাই নির্ধারিত, এখানে তার কাটায় কাজ হবে না, সিমেন্টে কাজ হবে না। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? এখানে সুতায় কাজ হবে না, এটা নির্ধারিত। এটা জোড়া লাগছে কি দিয়া? এখানে সুতার তার কাটা কাজ হবে না, ওইটাই নির্ধারিত। দিলে দিলে জোড়াও তাবিজ দিয়া লাগবে না, বলে কি দিয়া? কইটাও নির্ধারিত। কইটা কি? দিল যে আল্লাহ বানাইছো, আল্লাহর না জিজ্ঞেস করবা, আমি কি জানি? তো আল্লাহরে জিজ্ঞেস করছি, আল্লাহ দিলে দিলে জোড়া কেমনে লাগে? তো আল্লাহ তাআলা সূরা মারিয়ামের শেষ দিকে জানায়া দিয়েছেন দিলে দিলে জোড়া কেমনে লাগে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন, বান্দারে তুই ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। একজনের মনে মনে চিন্তা, না না মনোযোগ নষ্ট হবে, মনোযোগ নষ্ট করা যাবে না। একজনের মনে মনে চিন্তা, হুজুর তাবিজ দিবেন না? কয় না। তাহলে আমার খরচ একটু বেশি হইবে। কি করবি?
বউ যেই কারণে রাগ হয়েছে কারণ মিঠাই দেবো কি কারণে রাগ হয়েছে, নতুন একটা সিরিয়াল আছে ইন্ডিয়া, ওইখানে একটা ড্রেস দেখছিল, ওটা কিনা দিতে কইছে, কিনা দিনে দেখে তো মুখ কালা। এখন কিনা তো দরকার লাগে শাশুড়িরও একটা দেবো যেন 2 বছর বুক থাকে। ও ভাই, আমি খরচ করে দিলে দিলে জোড়া লাগাম, এই খবর আল্লাহর আসেনি, কথা কয় না, আল্লাহ জানেননি এটা। আল্লাহ যেন একটা হুমকি দিলেন, তুই কি বললি রে, খরচ করবি? হ্যাঁ। কয় টাকা? 1 লাখ, 1 কোটি, 100 কোটি। তো আল্লাহ কয়, জিন্দিগি সারা দুনিয়াটা খরচ করলেও তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না। সূরা আনফালে বলেছেন, আর এই কোরআনের কথাগুলো আমার না, মালিক বলেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন, দিলে দিলে জোড়া আমি লাগাই, আমি খরচ করতে চাই। তো আল্লাহ বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে যদি সব খরচ করস, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। বলে কেন? এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। এই জন্য দোস্ত মুহতারাম, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখবো ভাববো এটা আমার গুনার ফসল, ইনশাআল্লাহ ভাববো ইনশাআল্লাহ, তো গুনাহ থেকে বাঁচা সহজ হবে। চলেন তাড়াতাড়ি সামনের দিকে আগাই। 2 নম্বর, কিসের 2 নম্বর? মাশাআল্লাহ, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। খুব মনোযোগ দিয়ে এই শেষের কথাগুলো শোনেন। দেখেন সামনের কথা অনেক এলোমেলো কিছু কথা বলতে হয়েছে আমাকে বুঝানোর জন্য, ভূমিকা সাজানোর জন্য। এখন একদম লাইন ধরে কথাগুলো একদম মনোযোগ দিয়ে শোনেন, শেষ কথাগুলো। গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা হচ্ছে, এটা বুঝার আগে আমাকে একটু জবাব দেন। এই যে আপনারা একসাথে বসে রয়েছেন, গুনাহ করতেছেন? গুনাহ করেন না? কষ্ট লাগতেছে? সহজ? আরে কারবারটা এটাই তো খুঁজতেছি আমরা, কিভাবে চললে গুনাহ ছাড়া সহজ হয়। তাই দেখা গেল এর একটা কারণ আছে, যে কারণে আমরা গুনাহ ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না। ওই কারণটা কি? তো খুঁজতে খুঁজতে কারণ পাইছি, বুঝা ওরে কারবার এখানে নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়া তো অসহজ হয়ে যায়। এই কথাটা আমরা কতভাবে বুঝাইতেছি। এ ভাই, জীবনে যাই হও, তুমি একজন আল্লাহ ওয়ালাকে মুরব্বী বানাও, একজন হাক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক করো। এই পীর মুরিদি বললেই তো আবার আমাদের কিছু ভাই আছে ভিতরে জ্বলতে থাকে, আছে না? আছে। এরা কারা? কষ্ট নিও না তোমরা, এটা বাস্তবতা, আমার উপলব্ধি। এরা বেশিরভাগই তারা যাদের ওস্তাদ এই আলেম বুজুর্গরা না, যাদের ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। সত্যি কথা, এই ইন্টারনেটের ফান্দে পড়ে আলেমদের ছেড়ে দিচ্ছে আর বিভ্রান্ত হইতেছে। এরে ভাই শোনো, আল্লাহ ওয়ালার কাছে গেলে দিল চেঞ্জ হয়, বুঝো কথাটা। একটু একটা ছোট্ট উদাহরণ দিই, তাইলে বুঝবেন। বলেন তো, এই টুপিটা নেককার না নেককারের পোশাক? নেককারের পোশাক। আচ্ছা বলেন তো, টুপি পইরা গুনাহ করা কঠিন না সোজা? কঠিন। সোজা বলে? টুপি পরে সিনেমা হলে ঢুকে বুঝি সোজা? মানুষে করবো কি? কঠিন। টুপি পইরা গুনাহ করা কঠিন। খেয়াল করেন, নেককারের পোশাকের সাথে আপনি খালি একটু লাগছেন, এতে করে আপনার গুনাহ করা কঠিন হয়ে গেল। ওরে ভাই, কেন বুঝো না? তাইলে সরাসরি নেককারের সাথে থাকলে তো তোমার গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। সোহবতে গেলেই দিল চেঞ্জ হবে। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, শোনো, খাওনি তোমরা তেঁতুল? নানার বাড়িতে তেঁতুল গাছ ছিল, এখন নাই। অনেক সুস্বাদু তেঁতুল, টক মিষ্টি, আলাদা একটা ফ্লেভার, কি যে মজা। তো না, আম্মা খেতে দিতেন না, তেঁতুল খাওয়া যাবে না। নানার বাড়িতে গেলে কি আর কারো হুকুম মানা লাগে? নানার বাড়িতে আলাদা স্বাধীনতা। নানুরে বললেই তো ডাব পায়রা খাওয়ায়, কিন্তু রাত্রে মামতো বাইরে নিচে পাহাড়ায় বসাইয়া ওপরে গাছে উচ্চা চুরি করে ডাব খাওয়ার মজাই আলাদা, ঠিক নেই? নানু বললেই তো মুরগি খাওয়া দেয়, কিন্তু নানুর খোয়ার থেকে রাত্রে মুরগি চুরি করে ওই দূরে খেতে যায় আর আইন্দা খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, তো আমরাও তো ছোটই ছিলাম, তেঁতুল আম্মা খাইতে নিষেধ করতেন, তা আমি কী করবো, খাইতে তো মনে চায়। তো ঘর থেকে প্লেট পুরে দেয় না, ভর্তা বানালে তো ধরা পড়ো। তো কী করতাম, টিপ্পা টিপ্পা তেঁতুল পারতাম, একটু একটু কাঁচা একটু পাকা, 12 মাস ধরতো, টক মিষ্টি আলাদা ফ্লেভার, আর কি মজা।
তা আমরা ওই যে কলা পাতা কাইটা ধুইয়া তেঁতুল পাইরা ধুইয়া সুন্দর করে কিচি 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 করে কাটতাম। আমি বলতে যে আমার তো কিচি কিচি করে কাটতাম, কটা ধন্যবাদ কাটতাম, একটা শুকনো মরিচ পোড়া দিয়া এই তেঁতুল ধন্যবাদ শুকনো মরিচ এবার একসাথে এরকম মথা দিলে হায় রে আল্লাহ, রসে রস, মুখেও রস, আর মুখে দিলে তো পুরোটাই রসে রস। সুবহানাল্লাহ। আচ্ছা একটা সত্য কথা বলেন তো, আপনার মুখের অবস্থাটা হাইছেন না? সত্য কথা না, রস আইছে? যদি না আইয়ে তো তার মুখের চিকিৎসা করার দরকার, ঠিক নেই? ও ভাই বুঝো বুঝো, তোরা হাসাইতে বলি না এই কথাটা। একটা তেঁতুল যার প্রাণ নাই তার আলোচনা করলে তোমার মুখে রস আসে। একটা তেঁতুল যার প্রাণ নাই তা তোমার জিহ্বার সামনে ঘুরাইলে তোমার জিহ্বায় পানি আসে। তো তুমি কেন বিশ্বাস করতে চাও না একজন আল্লাহ ওয়ালার কাছে গেলেও তোমার দিলটা গইলা চোখ দিয়ে পানি আসতে পারে? কিভাবে বললে বুঝবা বলো? গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা হচ্ছে খারাপ লোকের সঙ্গ ছাড়ো। খারাপের সাথে থাকলে তুমি চাইলেও গুনাহ তোমারে ছাড়বে না। আল্লাহ ওয়ালার কাছে থাকলে তুমি চাইলেও গুনাহ করা তোমার জন্য সহজ হবে না। গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা এটা। একজন হক্কানি পীর, হক্কানি বুজুর্গের সান্নিধ্যে যাও, হক্কানি বুজুর্গকে নিজের মুরব্বি মারাও, দিলের হালত তাকে জানাও, তার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করো। আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ সকলের জন্যই গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই 2টা খুব ভালো করে, বিশেষ করে যুবকরা, গুনাহ ছাড়ার 3 নম্বর সহজ রাস্তা। এ ভাই আমার, যখনই গুনাহ করব মনে মনে ভাববো আরে হুজুরের সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। একটা ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। মায়ের সামনে গুনাহ করি না, লজ্জা লাগে, মা কি বলবে? মানুষের সামনে গুনাহ করি না, লজ্জা লাগে, মানুষ কি বলবে? একা একা ঘরে দরজা জানলা আটকায়া গুনাহ করি, দুনিয়ার কেউ দেখে না। আরে ভাই, যারা দেখলে তোমার কোনো ক্ষতি হবে না আখিরাতের, তাদেরকে তুমি ভয় পাইতেছো, তাদেরকে তুমি লজ্জা করতেছো। অথচ যে মালিক দেখলে তোমার আখিরাত বরবাদ, দুনিয়া বরবাদ, ওই মালিকের দরজা জানলা সব খোলা, মালিক তাকায় আছেন। একটু লজ্জা লাগে না তোমার? বলে মালিক কি তাকায় আছেন? বলে হ্যাঁ, মালিক কোরআনে বলেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানেন আমি তাকায় রইছি। বলে কিভাবে তাকায় আছে? মালিক নবীকে ডেকে বলেছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আমি সরাসরি তাকায় রইছি। আরে ভাই আমার, গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার মালিক সরাসরি তাকায় আছে। বলে কখনো কখনো তাকায় থাকলে নজর থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়, হয় কি হয় না? মালিক বলেন বান্দারে আমি কিন্তু এরকম অমনোযোগী হইয়া তাকায় রই নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যেন এমনটা না ভাবে আমি তাদের দিকে গাফলতের নজরে তাকায় রয়েছি, এমনটা যেন না ভাবে। বলে কেমনি তাকায় আছেন? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আমার, আমি কিন্তু ওত পাইতা রয়েছি, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি। এরে ভাই আমার, আমি আর তুমি যখন গুনাহ করি ভাবি দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন না বান্দা, না কেউ না জানলেও তুই মনে রাখিস ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই চোখ তোর কই কই যায় দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে পরিকল্পনা জল্পনা কল্পনা যা তুই করস আমি আল্লাহ কিন্তু সব জানি। ভিতরেও থাকবে না ওয়াহুসিলা মা ফিস সুদূর, কিয়ামতের মাঠে ভিতরের সব কিছু বাইর করে আমার সামনে জমা করা হবে। আরে ভাই আমার, আমি আর তুমি যখন গুনাহ করি আর ভাবি আমার সাথে বুঝি কেউ নাই, আমি একা। মালিক বলেন না বান্দা তুই একা না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই যাস না কেন বান্দা আমি তোর সঙ্গে সঙ্গে আছি। ভাই আমার, আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলি, গুনাহ করার সময় খালি একবার চিন্তা করবা আমার মালিক সরাসরি তাকায় আছে। আরে খালি কি তাকায় আছেন না? খালি তাকায় আর নাই,
আমাকে আর তোমাকে মালিক ডেকে ডেকে বলতেছে, এই হাসান জামিল, এই হাসান জামিল, তুই গুনাহ কেন করতেছস? আরে তুই গুনাহ কেন করতেছস? যেই চোখ দিয়ে তুই গুনাহ করস, আরে যেই চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, যেই চোখ দিয়ে তুই নায়ক দেখতেছস, যেই চোখ দিয়ে তুই ল্যাংটা ছবি দেখতেছস, আরে হাসান জামিল, ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, ওই চোখ তো ওই ল্যাংটা নর্তকী তোরে দেয় নাই, ওই খেলোয়াড় তোরে দেয় নাই। এই চোখ আমি আল্লাহ তোরে দিছিলাম। আমার আল্লাহর চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। আমি আর তুমি যখন গান শুনি, মালিক তখন ডেকে ডেকে বলে, এই হাসান জামিল, যে কান দিয়া তুই গান শুনতেছস, এই হাসান জামিল, এই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে চাস নাই আমার কাছে। আমি করিম, করিম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। আমার আর তোমার মালিক এই কথাগুলো বলে বলে ডাকতে থাকেন। কিভাবে ডাকেন কোরআনে তাও আছে। মালিক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, তোরে করিম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেললো? তুই কার কথায় ধোকায় পড়ে আমারে ভুলে দিলি? বল, তোর নেতা তোরে কি দিছে, আমি কি দিছি, একবার চিন্তা কর। যে সন্তানের জন্য গুনাহ করস, ওই সন্তান তোরে কি দিছে, আমি আল্লাহ কি দিছি? যেই বিবির জন্য তুই গুনাহ করস, ওই বিবি তোরে কি দিছে, আমি আল্লাহ তোরে কি দিছি? মালিককে যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ কারীম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন, আপনি আমারে না চাইতে কি দিছেন? মালিক যেন জবাব দিচ্ছেন, রে জালিম, না চাইতে তোরে কি দিছি, একটু নিজের চেহারাটার দিকে তো তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। না চাইতে কি দিছি, নিজের চেহারার দিকে তাকায়া দেখ। তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাইনি, কাউরে না। আরে ভাই আমার, গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার মালিক এই মুহূর্তে সরাসরি আমার দিকে তাকায় তাকায় আমাকে ডাকতেছে। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বরটা সবাই মনোযোগ দিয়ে একটু শুনি। সবাই গুনাহ করার সময় একবার তো ভাবি যে এই গুনাহগুলা নিয়ে আমাকে মালিকের সামনে দাঁড়াইতে হবে। কি জবাব দেব? জবাব কি হবে আমার? হায়রে সাহাবায়ে কেরামের ভিতরে এই চিন্তা এত বিদ্ধ করত, অস্থির। সাইয়েদনা আবু বকর সিদ্দিক দূরে নির্জনে চলে যেতেন। নির্জনে চলে যা চিৎকার করে করে আবু বকর কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইনি? এখন তুই আল্লাহর কাছে কেমনি হিসাব দিবি? দাঁড়াবি কেমনে বল? সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায় তাকায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত আতুকাল। আয় আমি মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। তুমি হয়তো মনে মনে ভাবতেছো, না আমি অস্বীকার করবো, আমি গুনাহ করি নাই। আল্লাহ বলেন, বান্দা ওই সুযোগ আমি রাখি নাই, অস্বীকারের সুযোগ আমি রাখি নাই। কেন? বলে তোর সাথে একটা দুইটা না, আটটা সাক্ষী সিসি ক্যামেরা ফিট করে রাখছি আমি, সবাই তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ভাই আমার, গুনাহ করার সময় একটু ওই সাক্ষীগুলারে দূরে রেখে গুনাহ করো, আল্লাহ বলতে বলে যায়। সাক্ষীগুলারে সরাইয়া গুনাহ করো। বলে সাক্ষীগুলা কি? দেখো তো সাক্ষীগুলারে সরানোর কোনো ব্যবস্থা আছে কিনা। 1 নম্বর সাক্ষী, যে জায়গায় দাঁড়ায়া গুনাহ করতেছি ওই জায়গা আল্লাহর আদালতে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে। বলে আমি আসমানের উপরে গুনাহ করব, হেলিকপ্টারে চড়ে চড়ে। আল্লাহ তুই বাঁচবি না, তাও বাঁচবি না। কেন? কারণ তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পাও সাক্ষী দিবে। পাও আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন আমি জবান বন্ধ করে দিব অস্বীকার কেমনে করবি তুই তোর হাত কথা বলবে হাত আল্লাহ এই হাত দিয়ে গুনাহ করছি আমি সাক্ষী তোর পাও কথা বলবে আল্লাহ আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি আমি সাক্ষী বলে হাত পাও নাই কাটা তো কে সাক্ষী দিবে রাস্তায় কত ভিক্ষুক দেখা যায় হাত পাও নাই তাও বাঁচবি না কারণ তোর কান সাক্ষী দিবে তোর চোখ সাক্ষী দিবে তোর চামড়া সাক্ষী দিবে সূরা হামিমের সাজদায় মালিক বলতেছে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এ ভাই হেডফোন লাগায়া গান শোনো না, হেডফোন লাগায়া গান শোনো। বাবু দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়ে তুই গুনাহ করস ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে একা একা ন্যাংটা ছবি দেখো, তাই না? হ্যাঁ, গান দেখো, সিনেমা দেখো, একা একা। ভালো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। চোখ নষ্ট, কান নষ্ট, তাইলে তাও বাঁচবি না কেন? তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া 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 আবার কেমনে কথা বলবে? এটা বান্দা মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে কোরআনের কথা। হাসরের মাঠে চামড়া যখন কথা বলবে তো বান্দা চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তুই কেন সাক্ষী দিলি? তো চামড়া কথা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব। সাক্ষী শেষ হয় নাই, 6টা গেল মাত্র। 7 নম্বর সাক্ষী দাঁড়ায়া যাবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা দাঁড়ায়া যাবে, আল্লাহ আমি সাক্ষী। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী তো রয়ে গেছে। মালিক তো আসল সাক্ষী আছেনি, মালিক তো সব জানেন, আলিমুম বিযাতিস সুদূর, সব জানেন। কিন্তু আমার সাথের সাক্ষীগুলোর মধ্যেই তো বড়টা আসলটা রয়ে গেছে। কি সেটা? প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী, আমল নামা আসল সাক্ষী। অপরাধীর আমল নামা দেখলেই তো কাঁপতে থাকবে। সূরা কাহফে আসছে ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। দেখে কাঁপতে থাকবে, হায় কি অবস্থা! চিৎকার করবে আফসোস করে করে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ দেখি ছোটে নাই, একটা বড় গুনাহ দেখি ছোটে নাই। আওয়াজ আসবে, কান্নাকাটি করে লাভ নাই। হাত পা আমল নামা ধর দেন এমনি না, বাম হাতটারে পিছন দিয়ে নিয়ে কলিজাটা ছিদ্র করে বাইর কর। হাত চিত্র করে বাইর করে পাত দিয়ে আমল নামা হাতে পায়াই দিবে, চিৎকার বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমল নামা যদি আমার না দেওয়া হইতো, হায় যদি না দেওয়া হইতো। ওলামাদের
আদ্রি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আমার আশা না লাগতো। দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার কি হবে? আওয়াজ আসবে, এখন আর কিচ্ছু করার নাই। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, পুলিশ ধর এগুলারে, বাম খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। এগুলারে বান, এগুলারে ধর, এগুলারে বেড়ি পড়া। কই নিয়ে যাবি বেড়ি পড়াইয়া? থানা কোন জায়গায়, জেলখানা কোনটা? আল্লাহ বলতেছেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে যাইতে চাইবে না, সাল্লু টেনে হেসে এগুলারে নিয়ে জাহান্নামে ফেলা। আরে যুবক ভাই আমার, এখন তো বয়স গুনাহ করার বয়স, শক্তি সামর্থ্য ইচ্ছা পরিবেশ সব আছে, কিন্তু নেকি করার ক্ষমতাও ঠিক ওই রকমই আছে। আমার মতো বয়স পার হইলে তখন কানবা, বুড়াদের মতো কানবা, কাজ হবে না। এখন তো আফসোস করি হায় রে 30টা বছর পার করলাম বালেগ হওয়ার পর, হায় রে 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আজকে কতগুলো আমল হইতো। হায় করলাম কি, হায় গল্প করে করে সময়টা শেষ করলাম, হায় কেন বাজারে যাওয়ার সময় সুবহানাল্লাহ পড়তে পড়তে গেলাম না। প্রত্যেক দিন একবার করে সুবহানাল্লাহ পড়লে আজকে আমার আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ পাইতাম। হায় কেন মসজিদে যাওয়ার সময় ইস্তিগফার পড়তে পড়তে গেলাম না। হায় কেন ফেরার সময় আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আসলাম না। হায় কেন করলাম? প্রত্যেক দিন একবার করে করলে আজকে আমল নামা কত সমৃদ্ধ হইতো। এখন কি উপায়? আপনাদের হালত আমার জানা নাই, নিজের হালত বড় জানা। এই মুহূর্তে মালিকের ডাক আসলে আমি বলবো, মালিক আমি প্রস্তুত না। পেশ করার মতো কোনো আমল তো নাই, গুনার ঘাটতি ছাড়া। তোমাদের হালত কি ভাই? প্রত্যেকের নিজের হালত নিজের বড় জানা, নিজে জিজ্ঞেস করা হালত কি। এই মুহূর্তে মালিকের সামনে দাঁড়ানোর সাহস আছে না? হিম্মত আছে না? থাকলে তো গুনাহ মাফ করাইতে হবে মজলিস থেকে। চোখের পানি ফেলাইয়া দিল পরিষ্কার কইরা মজলিস থেকে যাও। চলেন পিছন পর্যন্ত কথাগুলো মিলাইয়া দেয় আপনাদেরকে, যেন মনে রাখতে পারেন। আমরা গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার 4টা সহজ রাস্তা বলেছি। 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো এটা আমার গুনার ফসল। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের কাছে যাব, বেশি বেশি সম্পর্ক গড়ব। 3 নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমার মালিক আমার দিকে সরাসরি তাকায়া তাকায়া ডাকতেছে। 4 নাম্বার, গুনাহ করার সময় একবার ভাববো এই গুনাহগুলো নিয়ে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, তখন জিজ্ঞেস করলে আমি কি জবাব দিব। এই 4টা চিন্তা যদি থাকে ইনশাআল্লাহ এই পদ্ধতিগুলো আমাদের জন্য, আমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতিগুলি আমার জন্য বড় সহজ। গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ। চলেন গুনাহ কেন ছাড়বো বলি তো। মালিককে রাজি রাখবো, বলেন মালিককে রাজি রাখবো। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
ওরে বান্দা আমি তোমার উপর রাজি, যাও আমার জান্নাতে তুমি ঢুকে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এইরকম মোবারক মৃত্যু নসিব করেন, আমিন। আমাদের প্রত্যেকের মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মালিক ডেকে বলেন বান্দা আমি তোমার উপর রাজি, আল্লাহ কবুল করেন, আমিন।